সঙ্গীত পিয়াসীর ৩৪তম বার্ষিক সঙ্গীত উৎসবে এবছর বেশ কয়েকজন দৃষ্টিশক্তিহীন শিল্পী কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত পরিবেশন করলেন। পণ্ডিত সমর সাহা জানান, কোনো প্রতিবন্ধকতায় যে সঙ্গীত চর্চায় বাধা হয়ে না দাঁড়ায় সেটাই তুলে ধরা হয়েছে এই প্রচেষ্টায়। জনপ্রিয় শিল্পী সায়নী পালিত জানালেন যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তিনি আপ্লুত। সঙ্গীত পিয়াসীর এবছর ৩৪তম বর্ষ। দেখতে দেখতে ৩৪ বছর পার হলো, ভাবাই যায় না। ডে ওয়ান থেকে আমাদের সবসময় চিন্তা ভাবনা কিছু নতুন করব। এই করতে করতে ৩৩ বছর ধরে নানান রকম ভেবেছি, ভাবনা চিন্তা করেছি। এবছরও যখন আমরা ঠিক করি যে এবছর এই সময় অনুষ্ঠানটা হবে, তখনও ভেবেছি কিছু নতুন। 3টে ডিস্ট্রিক্ট থেকে, মালদা ডিস্ট্রিক্ট থেকে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, 3টে জায়গা থেকে আমরা 3 জনকে এনে সম্মান জানিয়েছি। অনুষ্ঠান করেছে, তারা দুর্ধর্ষ অনুষ্ঠান করেছে। বড় বড় শিল্পীদের দিয়ে সবসময় অনুষ্ঠান হয়ে থাকে, সকলেই করেন বড় বড় অনুষ্ঠান, তাদের বড় বড় টাকা দিয়ে সবাইকে ডাকা হয়। তো আমার চিন্তা ভাবনা যেহেতু একটু অন্য, কয়েকদিন মাস 4-5 আগে একজনের আমি বাজনা শুনি। তিনি আগে চোখে দেখতেন, 20 বছর আগে, 25 বছর আগে চোখে দেখতেন, কিন্তু ধীরে ধীরে তিনি ব্লাইন্ড হয়ে যান। এখন তিনি কিছু দেখেন না। তিনি এবছর আমাদের অনুষ্ঠান ছিলেন, যার নাম অমলেন্দু চৌধুরী। তার বাজনা শুনতে গিয়েই আমার এই চিন্তা ভাবনাটা এসেছিল যে এরম করলে কীরকম হয়। তার কারণ, ভগবান কাউকে কিছু কম দেয় না। একদিকে কম দিলে অন্যদিকে বেশি এমন দেন যে পাল্লা সমান ওজন থাকে। তো সেই জন্য আমি তাকে দেখেছিলাম যে চোখ নিয়েছে ভগবান, কিন্তু কান বোধহয় আরও 4টে এক্সট্রা দিয়ে দিয়েছেন। এখন সেই ভদ্রলোকের বয়স 85-86 বছর। তিনি যেভাবে সুরে যন্ত্রটা বাজালেন, আমি খুবই অবাক হয়েছিলাম। আমরা যেই ধরনের গানই করি না কেন, আমাদের বেস যদি স্ট্রং থাকে আমরা সব কিছুই করতে পারবো। তো পিওর ক্লাসিক্যাল এবং কমার্শিয়াল মিউজিকের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। অ্যাকচুয়ালি মিউজিকের মধ্যেই কোনো দ্বন্দ্ব নেই, পুরোটাই একটা ওভারঅল আমার মনে হয় ইটস আ সাবজেক্ট টু লার্ন। অ্যান্ড আমরা যদি ভালোবেসে শিখি এবং চেষ্টা করি, আমরা হয়তো আমাদের পরের জেনারেশনকে পাস অন করতে পারবো আমাদের এই ট্রেডিশনকে।